চাইলেই আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ আবরারের এই মজার ছলে করা মারামারিকে প্রতীকী চিত্র হিসাবে কল্পনা করতে পারেন অনেকেই। ভবিষ্যৎ ক্রিকেটে বিশ্ব ব্যাটারদের শীর্ষস্থানে ওঠার লড়াইয়ে যেন ব্যস্ত এই দুই তরুণ তুর্কি। যুব ক্রিকেটে যে এখন চলছে বাংলাদেশি ব্যাটারদের জয় জয়কার, বাংলাদেশের টপ অর্ডারই যেখানে বিশ্বসেরা। চলতি বছরে যুবাদের ওয়ানডেতে শীর্ষ 2 রান সংগ্রাহকই বাংলাদেশি। জাওয়াদ আবরার 12 ইনিংসে রান করেছেন 606, 450-র পাশাপাশি সেঞ্চুরি আছে 2টা, গড়টা 55 ছাড়িয়ে, স্ট্রাইক রেটটাও দারুণ। ঠিক তারপরেই দ্বিতীয় স্থানে আছেন যুবাদের অধিনায়ক আজিজুল হাকিম তামিম, 550 ও 50-এর উপরে গড়ে তার রান 501। এছাড়াও শীর্ষ 10-এ আছে আরও 2 বাংলাদেশি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তালিকার 6 নম্বরে আছেন রিজন হোসেন। 11 ম্যাচে এই পেস বোলিং অলরাউন্ডার 350-তে করেছেন 331 রান। আর তাদের দলেরই উইকেট রক্ষক ব্যাটার আব্দুল্লাহ আছেন তালিকার 10 নম্বরে। অবাক করার ব্যাপার হলো এই 4 জনই খেলছেন বাংলাদেশের টপ ও মিডল অর্ডারে। একসাথে একঝাঁক ক্রিকেটার বেড়ে উঠছেন, তৈরি হচ্ছেন বিশ্ব ক্রিকেটকে শাসন চালাতে। জাওয়াদ ওপেনার, তামিম ওয়ান ডাউন, রিজওয়ান 4-এ আর আব্দুল্লাহ খেলেন উইকেট কিপার হিসাবে 5-এ। যেন একটা সাজানো প্যাকেজই আসছে বাংলাদেশের ক্রিকেটের হাল ধরতে। এই তালিকায় থাকা সূর্যবংশীদের ভারতকে হারিয়ে এই দলটা 2024 সালে জিতেছিল অনূর্ধ্ব-19 এশিয়া কাপও। তবে যুব ওয়ানডেতে এত জয় জয়কারের পরেও ভয় কিন্তু একটা রয়েই যায়। বাংলাদেশের অনূর্ধ্ব-19 যুব দলে তারকার অভাব থাকে না, তবে জাতীয় দলে এলেই যেন তারা নিজেদের হারিয়ে খুঁজতে থাকেন। দেশের ক্রিকেটের এমন সম্ভাবনাময় তারাগুলো যেন খসে না যায়, সেদিকেই দিতে হবে এখন বাড়তি নজর। তবেই দেশের ক্রিকেট পেতে পারে পঞ্চপাণ্ডবদের আরেকটা যুগ। মাহফুজ আহমেদ, কালবেলা।